পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বুধবার সূচনা হলো কালিয়াগঞ্জের হরিহরপুর শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের বাৎসরিক মহামিলন উৎসব। প্রতি বছর 27 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর লোকনাথ বন্দনা এবং প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই মহামিলন উৎসব ঘিরে। হরিহরপুর লোকনাথ সেবাশ্রমের প্রাণপুরুষ স্বপন সরকার এবং সভাপতি প্রদীপ কুণ্ডুর নেতৃত্বে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন কুনোর ভারত সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজ, নসিরহাট বিশ্বদেব মঠের স্বামী শিবাত্মানন্দজি মহারাজ, পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার, পুরপ্রধান রামনিবাস সাহা, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, শহর তৃণমূল সভাপতি রাজীব সাহা, সমাজকর্মী সন্তোষ বেঙ্গালী প্রমুখ। আমাদের প্রতি বছরে ন্যায় বাৎসরিক অনুষ্ঠান 27, 28, 29 ডিসেম্বর হরিহরপুর শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গণে হয় বাবা লোকনাথের পুজো। তা সেই পুজোকে উপলক্ষ করে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন হয় প্রতি বছর। এবার বিশেষ আকর্ষণ আমাদের পুরুলিয়ার ছৌ নাচ, বিশেষ আকর্ষণ পুরুলিয়ার ছৌ নাচ নৃত্য এবং এলাকাবাসীর ভীষণ সাড়া এই নৃত্যের জন্য এবং প্রচুর পরিমাণে ভক্তগণ এই শোভাযাত্রায় সামিল হয়েছে। আমাদের সঙ্গে পুলিশ প্রশাসন, প্রেস ক্লাব প্রত্যেকের পূর্ণ সহযোগিতা পাই আমরা প্রতি বছর, এবারও পাচ্ছি। আশা করি এই 3 দিন আমাদের অনুষ্ঠানের সাফল্যটিকে মহড়া করার জন্য প্রেসের যা ভূমিকা, পুলিশ প্রশাসনের যা ভূমিকা, ইলেকট্রিসিটির যা ভূমিকা, তা সবাই সঠিকভাবে পালন করে আমাদের সহযোগিতা করবেন। বিনীত নিবেদন হরিহরপুর শ্রী শ্রী লোকনাথ কমিটির তরফ থেকে। বুধবার নগর পরিক্রমার মাধ্যমে অভিষেক বাড়ি আনায়নের পর বাবা লোকনাথের মহাপুজো এবং দুপুরে বিশ্ব শান্তি যজ্ঞ হয়। বিকেল লোকনাথ মহিমা কীর্তন এবং সন্ধ্যায় ধর্মীয় ভক্তি গীতির সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। বৃহস্পতিবার এই উৎসবের মঞ্চে রয়েছে শিশু কিশোরদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি সাজো, মোরগ লড়াই, পুরুষদের বাস্কেটবল ও মহিলাদের নিয়ে শঙ্খধ্বনি ও প্রদীপ প্রজ্বলন প্রতিযোগিতা। সন্ধ্যায় লোকনাথ বন্দনা এবং স্থানীয় শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান। শুক্রবার দুপুরে মহাপ্রসাদ বিতরণের পর মহিলাদের নিয়ে হাড়ি ভাঙা ও মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা। সন্ধ্যায় গীতি আলেখ্য এবং রাতে খ্যাতনামা মিউজিক্যাল গ্রুপ পটা মরুদ্যানের বর্ণালী সঙ্গীত সন্ধ্যা। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ।